আইপিএলে আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কোন দল বেশি শক্তিশালী লাগছে, কোন দল দুই দলের মধ্যে মানে একটা তুলনা করব আজকের ভিডিওতে। আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো স্কোয়াড, মোটামুটি ভালোই স্কোয়াড বানিয়েছে এই 2025 আইপিএলের জন্য। আরসিবি দলের আমি যদি টিমটা ধরে মানে তুলনা করি, ওপেনে বিরাট কোহলি রয়েছে, তারপরে ফিল সল্ট ওপেন করতে পারে, দেবদূত পাডিক্কাল ওপেন করতে পারে। হ্যাঁ, যে ফিল সল্ট আগেরবার একদম দুর্দান্ত ফর্মে ছিল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছে, সেই ফিল সল্ট, ফর্মে থাকা ফিল সল্ট। আর ওইদিকে আবার বিরাট কোহলি তো রয়েছে, বিরাট কোহলি ওপেনে কীরকম ধ্বংসাত্মক ব্যাটিং করতে পারে সেটা আমরা সকলেই দেখেছি। সেটা গেইলের সাথে হোক, দেবদূত পাডিক্কালের সাথে হোক, বা অন্যান্য প্লেয়ারের সাথে হোক, ভালোই কিন্তু খেলেছে বিরাট কোহলি। আর দেবদূত পাডিক্কাল ব্যাকআপ ওপেনার হিসেবে রয়েছে, সেই জন্য। আর কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে রয়েছে ডি কোক, নারিন, ভেঙ্কটেশ আয়ারও ওপেন করতে পারে, রাহানে রয়েছে। ওপেনারের দিক থেকে কলকাতার অনেক ভ্যারিয়েশন রয়েছে, অনেক আলাদা আলাদা ওপেনার রয়েছে, বা ওপেন করতে পারে এরকম প্লেয়ার রয়েছে। কিন্তু প্লেয়ারের দিক থেকে দেখতে গেলে আরসিবি ওপেনের দিক থেকে এগিয়ে থাকবে। আর মিডিল অর্ডারে যদি দেখতে হয়, মিডিল অর্ডারে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারে থাকবে আঙ্ক্রিশ রঘুবংশী, আজিনকে রাহানে, ভেঙ্কটেশ আয়ার, তারপরে মনীষ পান্ডে কোনো কোনো ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো নামতে পারে। এই হলো মিডিল অর্ডার। আর রিঙ্কু সিং, এই হলো মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে। রিঙ্কু সিং একটু হয়তো আগেই ব্যাটিংয়ে নামবে, একেবারে পুরোপুরি ফিনিশ হয়তো করবেন, একটু আগে হয়তো কোনো কোনো ম্যাচে ব্যাটিং করতে হতে পারে, এবং সে কিন্তু ধরেও প্রয়োজনে খেলতে পারে রিঙ্কু সিং। এই জন্য রিঙ্কু সিং কিন্তু ভালো ব্যাটিং করে, সেই জন্য ওইদিকে আবার কিন্তু আরসিবির ওই মিডিল অর্ডারে আবার থাকবে রজত পাতিদার, লাইম লিভিংস্টোন, জিতেশ শর্মা। লাইম লিভিংস্টোন, রজত পাতিদার দুইজনেই বেশি মারকুটে প্লেয়ার। রজত পাতিদার স্পিনের এগেনস্টে ভালো খেলে, ফাস্ট বোলিংয়ের এগেনস্টে অতটা পারে না। লাইম লিভিংস্টোন স্পিনের এগেনস্টে আবার দুর্বলতা রয়েছে, ফাস্ট বোলিংটা খুব ভালো খেলে। যত গতিময় বোলার আসবে তত ভালো মানে তত ভালো খেলতে সুবিধা হবে লাইম লিভিংস্টোনের, কিন্তু স্পিন বোলিং একদমই খেলতে পারে না, এটা একটা সমস্যা। জিতেশ শর্মার কোনো ভরসা নেই। সেই দিক থেকে দেখতে গেলে মিডিল অর্ডারে মানে কলকাতারটাই সেরা। কলকাতারটা ওপেনের দিকে দুর্বল, বাট মিডিল অর্ডারটা কিন্তু সেরা। ফিনিশারের দিক থেকে কলকাতা নাইট রাইডার্সের ফিনিশারে রয়েছে রমনদীপ সিং, রমব্যান পাওয়েল আর রাসেল রমনদীপ, এই দুজন তো খেলবে। কোনো কোনো ম্যাচে আমরা রমব্যান পাওয়েলকেও দেখতে পারবো, যে ম্যাচে অ্যান্ডি চনোকিয়া বা স্পেন্সার জনসন কোনো বিদেশি বোলারকে না খেলিয়ে দেশি বোলারকে খেলাবে, সেই ম্যাচে আমরা দেখতে পাবো। সেই জন্য ফিনিশিংয়ের দিক থেকে শক্তিশালী কিন্তু কলকাতা নাইট রাইডার্স। আর আরসিবি রয়েছে সেখানে টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, এরা রয়েছে। তাই জন্য আমার মনে হচ্ছে ফিনিশারের দিক থেকে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে। আর যদি ফাস্ট বোলারের দিক থেকে দেখতে হয়, ফাস্ট বোলার এখানে রয়েছে আরসিবির ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল, জশ হেজেলউড। আর সেখানে কলকাতা নাইট রাইডার্সে রয়েছে হার্ষিত রানা, ওমরান মালিক, তারপরে ভৈভব আরোরা, এরা স্পেন্সার জনসন, অ্যান্ডি চনোকিয়া। সেই জন্য ফাস্ট বোলিংয়ের দিক থেকে আবার এগিয়ে কিন্তু আরসিবি যেহেতু ভুবনেশ্বর কুমারের মতো এক্সপিরিয়েন্স বোলার রয়েছে, জস হেজেলউডের মতো সেরা বোলার রয়েছে, ইয়াস দয়ালের মতো মোটামুটি ভালোই বোলার রয়েছে, সেই জন্য আরসিবি আবার সেই দিক থেকে এগিয়ে। কিন্তু আবার স্পিনারের দিক থেকে আবার কলকাতা নাইট রাইডার্স এগিয়ে। স্পিনারের দিক থেকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো কিন্তু স্পিনাররা রয়েছে, মায়াঙ্ক মার্কন্ডের মতো কিন্তু স্পিনাররা রয়েছে। যেখানে আবার অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু আরসিবি সেখানে রয়েছে কি কুনাল পান্ডের মতো স্পিনার, স্বপ্নিল সিংয়ের মতো স্পিনার, ভালো কোনো স্পিনার নেই, এই জন্য ওই জায়গায় পিছিয়ে রয়েছে। এই হলো বিস্তারিত সব আলোচনা করলাম। তোমাদের মতে আরসিবিরটা বেশ নাকি কলকাতারটা বেশ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং আরসিবি এবং কলকাতার মধ্যে কোন দলকে তোমরা সাপোর্ট করছো এবারে আইপিএলে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং দুই দলের সেরা একাদশ কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর 2025 আইপিএলে দু একটা আপডেট দিই। বিভিন্ন প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশফিক আলী ট্রফিতে বেশ ভালো পারফরমেন্স করছে, কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার ভালো পারফরমেন্স করছে, তারপরে আরসিবির কিছু প্লেয়ার ভালো পারফরমেন্স করছে। কলকাতা নাইট রাইডার্সের যেমন রিঙ্কু সিং ভালো ফিনিশ করছে, অজিনকে রাহানে কলকাতার প্লেয়ার, সে কিন্তু ভালো পারফরমেন্স করছে, ভালো 2-3টে ম্যাচে ভালো খেলেছে। ওইদিকে শ্রেয়াস আয়ার এখন পাঞ্জাবের প্লেয়ার, কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু এখন ভালো খেলছে, পাঞ্জাবের অধিনায়ক হবে, সে কিন্তু এখন ভালো খেলছে সৈয়দ মুশফিক আলী ট্রফিতে। হার্ষাল প্যাটেলও ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে। তারপরে ওইদিকে চাহাল ভালো বল করছে, চাহালকে পাঞ্জাব কিনেছে, পাঞ্জাব হয়তো খেলাবেও একাদশে, এবং পাঞ্জাবের হয়ে অনবদ্য খেলতে চলেছে। কিন্তু ওই চাহাল কিন্তু দুর্দান্ত খেলছে, সেই জন্য কী যে হতে চলেছে এটা বোঝা মুশকিল। সেই জন্য একটা ছোটোখাটো একটা আলোচনা করে দিলাম।
বলছিলাম যে আরসিবি এবং কলকাতার মধ্যে যে কোন দল বেস্ট, সেটা মানে এক এক দল এক এক দিক থেকে বেস্ট। ওভারঅল দেখতে গেলে ব্যাকআপের দিক থেকে কলকাতার থেকে, জনপ্রিয়তার দিক থেকে হয়তো জনপ্রিয় কিছু প্লেয়ার থাকে, যে বিশেষ করে বিরাট কোহলি আগেও যেমন ছিল আরসিবি, কলকাতার থেকে অনেক জনপ্রিয় প্লেয়ার কিন্তু আরসিবিতেই খেলে, কিন্তু কাপ নেওয়ার বেলা কিন্তু নিতে পারে না আরসিবি। তার কারণ ওই জনপ্রিয়তার জন্যই ওই বিরাট কোহলি বড় নামের পিছনে ছোটে, ওই জন্যই মানে বড় নাম, এই জন্যই হলো সমস্যা। যতদিন আরসিবি নিজে প্লেয়ার তৈরি করতে না পারবে ততদিন ভালো খেলতে পারবে না। কলকাতা, মুম্বাই, সানরাইজার্স হায়দ্রাবাদ এরকম প্লেয়ার তৈরি করে, যেমন অভিষেক শর্মাকে তৈরি করেছে পুরোপুরি কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স যেমন রিঙ্কু সিংকে তৈরি করেছিল, এই এখন তৈরি করছে আংক্রিস রঘুবংশীকে। আংক্রিস রঘুবংশী সৈয়দ মুস্তফা আলী ট্রফিতে খেলতে পারছে না ঠিকই, কিন্তু আইপিএলে কিন্তু ভালো খেলতেও পারে, বলা যায় না। আইপিএলের একরকম লিগ, ওই সৈয়দ মুস্তাক আলী ট্রফি একরকম লিগ। এটাই হলো মূল ব্যাপার, এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে? মানে তো এখন দেখা যাক কী হয়। কোন প্লেয়ার ভালো খেলে বা কোন প্লেয়ার খারাপ খেলে, যা যা আপডেট পাবো সবই কিন্তু ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।